নমস্কার। আজ বুধবার 28শে ফেব্রুয়ারি। আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। শুক্রবার রামকৃষ্ণনগর মেডিকেলের ভূমি পূজন অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী। সাজো সাজু রব এলাকায় তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। বহু প্রতীক্ষিত করিমগঞ্জ মেডিকেল কলেজ বাস্তবায়িত হতে চলেছে। প্রধানমন্ত্রী চলতি মাসে গৌহাটি থেকে ভার্চুয়ালি শিলান্যাস করে গেছেন এই মেডিকেলের। ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত হতে শুক্রবার হেলিকপ্টারে রামকৃষ্ণনগরের কদমতলায় নির্মাণস্থলে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সকাল 11টায় মুখ্যমন্ত্রী নির্মাণস্থলের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন। আর মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে গোটা রাতাবাড়ি বিধানসভার প্রতিটি গ্রাম শহরে যেন খুশির হাওয়া বইছে। আজ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির 16তম কিস্তি প্রদান। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে সুবিধাভোগী কৃষকদের প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির 16তম কিস্তি ইলেকট্রনিক মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক খাতায় প্রদান করা হবে। আজ সমগ্র দেশের সঙ্গে কাছাড় জেলায়ও কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কিস্তি প্রদান করা হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বিকেল 4টা নাগাদ শুরু হবে মহারাষ্ট্রের ইবাতমালে, যা কাছাড় জেলায় প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েত এলাকা সহ জেলা স্তরের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। জেলা কৃষি আধিকারিক AR আহমেদ জানিয়েছেন, কাছাড়ে 52,435 জন হিতাধিকারী এবার প্রকল্পের অধীনে অর্থ লাভ করবেন। জেলা পর্যায়ের অনুষ্ঠান হবে অরুণাচলে থাকা কাছাড় কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এছাড়াও জেলা কৃষি কার্যালয় এবং প্রায় 163 জিপিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হবে। ভোট ঘোষণার আগেই CAA বিধি প্রণয়ন, সতর্কতা পুলিশের। ফের আন্দোলনের আশঙ্কা, 10 মার্চ থেকে সব পুলিশের ছুটি বাতিল। লোকসভা ভোটের জন্য বৈধ আচরণ বিধি জারি হওয়ার আগেই কার্যকরী হতে চলেছে সংশোধিত নাগরিকত্ব আইন কিংবা CAA বিধি। মার্চের প্রথম সপ্তাহেই বহু প্রতীক্ষিত CAA বিধি প্রণয়ন করে নোটিফিকেশন জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জাতীয় স্তরের এক সংবাদ সংস্থা এই খবর প্রকাশ করেছে। তাই CAA বিরোধী আন্দোলনে অসমে রক্তাক্ত পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্ক হয়েছে পুলিশ প্রশাসন। আগামী 10 মার্চ থেকে ছুটি বাতিল করা হয়েছে সব পুলিশ কর্মীর। ক্ষমতায় এলে হিজাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি রাহুলের। ক্ষমতায় কংগ্রেস এলে হিজাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ভারত জুড়ো ন্যায় যাত্রায় উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গিয়ে এমনই বললেন রাহুল গান্ধী। কর্ণাটক মডেলকে অনুসরণ করে কংগ্রেস নেতা বলেন, আমরা ক্ষমতায় এলে কারো পোশাক পরা বা পোশাকের পছন্দ নিয়ে কোনো মন্তব্য করব না। মেয়েরা কি পোশাক পরবেন সেটা তারাই ঠিক করবেন। রাহুল গান্ধী বলেন, কে কোন পোশাক পরবে সেটা সরকারের বিচার্য হতে পারে না। এটা তার সম্পূর্ণভাবে ব্যক্তিগত পছন্দ।